ম্যাক্সিমাম স্টুডেন্টস 1D আর 2D এর ফারাক কিন্তু বুঝো। 1D মানে কোন একটা জিনিস যখন শুধু একটা অ্যাক্সিসে চলে, ইদার x অর y অর কি z। আর 2D মানে কি দেখো তো, যে x এন্ড y দুইটা প্লেনে একসঙ্গে চলতেছে। কিছু एग्जांपल আমি তোমাদের দেখাবো, যেমন দেখবে একটু পরে কিছু एग्जांपल। যেমন 2D মোশনের মধ্যে, যেমন একটা কথার কথা 1D মোশনের মধ্যে আমরা যেমন একটা ট্রেন চলতেছে, মনে করো একটা রেলগাড়ি চলতেছে। রেলগাড়ি যখন চলতেছে এটা কি একটা x অ্যাক্সিস এর উপর চলতেছে, এটা x অ্যাক্সিস এর উপর চলতেছে। এবার আমি একটা एग्जांपल দিই, একটা যেমন একটা সুতা আছে, সুতার মধ্যে একটা পিঁপড়া দৌড়াইতেছে। এবার সুতার মধ্যে যখন পিঁপড়াটা দৌড়াইবো, তো পিঁপড়াটা কি দেবো, সুতার মধ্যে একটাই ডাইরেকশনে চলতে থাকবো। তো এটাও কিন্তু একটা 1D মোশন কি ধরছে। যে কোনো সময় আমরা যখন স্ট্রেট লাইনে চলি, যে কোনো সময় আমরা যখন কি দেখো তো স্ট্রেট লাইনে চলি, এবার এটা x অ্যাক্সিস হইতে পারে, এটা y অ্যাক্সিস হইতে পারে, এটা কি z অ্যাক্সিস হইতে পারে। এটারে কি মোশন ইন এ স্ট্রেট লাইন বা মোশন ইন এ আরে 1D, ওয়ান ডাইমেনশনাল মোশনও কেউ কেউ কয়। আবার যখন আমরা কোনো সময় এমন হইব যে আমরা চলার সময় একসঙ্গে দুইটা অ্যাক্সিসের ইনভলভ করি, x এন্ড y প্লেনে আমরা চলতেছি, তখন এটার কি করব তো 2D মোশন। যেমন আমি তোরারে একটা সিম্পল एग्जांपल হিসাবে কইতেই পারি যে ক্যারাম, যে কি দেখো তো ক্যারামের মধ্যে কি তো দেখছই, আমরা যখন ক্যারামে যখন খেলি, ক্যারাম খেলানোর সময় আমি যদি একটা কথা এটার x অ্যাক্সিস ধরি, এটার কি দেখো তো x অ্যাক্সিস, আর এটার যদি y অ্যাক্সিস ধরি, যখন তুমি যখন গুটি মারো তখন কি তুমি ধরে না এদিকে x এ মারো বা y এ মারো, তখন তুমি পুরোটা প্লেনের মধ্যে মারো, পারো না? তো ক্যারামের গুটি যখন যায় এদিকের দিকে, তখন দেখি x y প্লেনের মধ্যে আছে। তো এই ধরনের মোশনকে আমরা কি কই কত 2D মোশন, ঠিক আছে? এবারে যেমন একটা xy প্লেন আমি আইকা দেখলাম, তোমরা যেমন কেউ যখন হাঁটতাছো, এবার একটা প্লেনের মধ্যে পুরো মনে করো রামনগর তোমরা হাঁটতাছো, একটা কথার কথা। এবার রামনগর যখন তুমি হাঁটতাছো, রামনগরের বিভিন্ন জায়গার মধ্যে কেউ আছে একটা সিঙ্গেল গলি দিয়ে আছে হাঁটতে যেতে, আবার মোশন ইন স্ট্রেট লাইন। মনে করো রামনগর 5 এর একটা গলি দিয়ে হাঁটতাছো, আবার কেউ একজন মনে করো 5 এর গলি দিয়ে সোজা যাইতা গেছো, ঠিক আছে? একজন এদিক দিয়ে আমার সেন্টারের দিকে ঢুকলা, আরেকজন এমনি গেছে। তোমরা দুইজনে আলাদা আলাদা ভাবে মোশন ইন স্ট্রেট লাইনে আসো। কেউ যদি একটা কথার কথা মনে করো বিল্ডিং এর উপর দিয়ে উইড়াইতেছে, ঠিক আছে? তাহলে এটারে কি করব কত মোশন ইন 2D। ঠিক আছে, উইড়াইলে আবার 3D হয়ে যাবে। মনে করো উইড়াইলে আবার 3D হয়ে যাবে, মোশন ইন 3D হয়ে যাবে। মনে করো এমনি চলে যাইতেছে, প্লেনটার মধ্যে চলে যাইতেছে, প্লেনটার উপরে যদি চলে লাগে এটা কি হবে মোশন ইন 2D। আবার যদি কেউ এটার উপর দিয়ে উইড়াইলে তাহলে আবার মোশন ইন 3D হয়ে যাবে। দ্যাট মিন্স এটার মধ্যে x y এন্ড z এরোটা অ্যাক্সিস কি হয়ে যাবে, ইনভলভ হয়ে যাবে। বুঝছেন কি দেশি কথাটা? এবারে আমরা যেমন এর আগে এবারে আরেকটা কথা কই, আমরা যেমন এর আগে মোশন ইন 1D এর মধ্যে কি বলছি, মোশন ইন গ্র্যাভিটি পড়ছিলাম না? মোশন ইন গ্র্যাভিটি সেম জিনিসটি আমরা পড়ব একটু আলাদা ভাবে, যেটা নাম হবে প্রজেক্টাইল মোশন। যেটা নাম কি দেবো কত, প্রজেক্টাইল মোশন। তো আমরা প্রথমে 1D সম্পর্কে একটু আইডিয়া দিলাম, 2D একটু পড়ুম, আমরা 2D থেকে নিউমেরিক্যাল কিছু করুম, তারপর প্রজেক্টাইল মোশন পড়ুম। প্রজেক্টাইল মোশনে কিছু কিছু জিনিস আছে যেটা আমি পরে আজকে আলোচনা করব ক্লাসের লাস্টে। এবং লাস্টে তোমাদের এই চ্যাপ্টারে দুইটা টপিক এক্সট্রা আইবো, একটা রিভারমেন্ট প্রবলেম, আরেকটা কয় রেইনমেন্ট প্রবলেম, যেটা রিলেটিভ মোশন ইন প্লেন। আমরা যেমন রিলেটিভ মোশন পড়ছিলাম না আগে, গাড়ির 1D এর মধ্যে গাড়ির সামনের দিকে আইতাছে, এদিক থেকে একটা আইতাছে প্লাস করি, একই দিকে চললে মাইনাস করি, অপোজিট ডাইরেকশন থেকে আইলে কি প্লাস করি কইছিলাম না? সেম জিনিসটা আমরা এনে ফেলাম, এটা কয় রিলেটিভ মোশন ইন প্লেন। দুইটা ভাগে ভাগ করা হয়েছে তোমাদের সিলেবাসে, নিটের জন্য, যেই মেন্সের জন্য, সমস্ত জায়গায়, বোর্ডসের জন্য সমস্ত জায়গায় দুইটা টপিক আছে, একটা রিভারমেন্ট প্রবলেম আর একটা কি কথা রেইনমেন্ট প্রবলেম। তোমাদের একদম ফার্স্ট টু লাস্ট একদম টিকটক ক্লিয়ার কনসেপ্ট উইথ অল নিউমেরিক্যালস সব করা নিব, যাতে করে তোমাদের বোর্ডসের ক্লাস, যেমন আজকে বোর্ডসের ক্লাস পড়াইতেছি, বোর্ডসের ক্লাসে নিটের নিউমেরিক্যাল আর স্কুলে যে অঙ্কগুলি আই এমন ধরনের অঙ্ক করা নিব। এবং হায়ার লেভেলের অঙ্কগুলি যেগুলি মেইনসে আর অ্যাডভান্সে আই, এটি করানোর লেগা তোমাদের আলাদা ক্লাস আছে, তোমরা এটাও জানো। ওইখানে আমি তোমাদের এমনভাবে করাই দিব যাতে কোনোভাবে অ্যাটলিস্ট এবারে মেইনসে যাও, এবারে নিটে যাও, বোর্ডসে যাও, কোনো জায়গায় যাতে কোনো কোয়েশ্চেন না আটকায়, কোনোভাবে না ফাঁসে, ঠিক আছে? তো এইসব আলোচনা করে আজকে প্রথম যে জিনিসটা আমি স্টার্ট করুম, এটা হচ্ছে যেহেতু 2D মোশন স্টার্ট করতেছি, চ্যাপ্টারের নাম সবাই খাতার মধ্যে একবার তুলবা, মোশন ইন এ প্লেন। 1 সেকেন্ড সময় দিলাম, 1 সেকেন্ড না 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা এই চ্যাপ্টারের নাম তুলবা মোশন ইন এ প্লেন, ঠিক আছে? তারপরে তোমাদের বাকি আস্তে আস্তে আলোচনা করব। চ্যাপ্টার নাম্বার 4 মোশন ইন এ প্লেন সবাই। আর তুলতে তুলতে আরেকটা কথা কই দিই, ভেক্টর চ্যাপ্টারে তোমাদের যে হোমওয়ার্কস গুলি দেওয়া ছিল, হোমওয়ার্কস গুলি সবাই ম্যাক্সিমাম করছো। আবার কেউ কেউ আছে হোমওয়ার্ক গুলি স্কিপ করতেছো, যারা যারা হোমওয়ার্ক স্কিপ করো তারা কিন্তু আটকে যাবে, আমি আগে কই দিতেছি, ঠিক আছে? পরে দিয়ে কিন্তু তোমাদের এই হোমওয়ার্ক মানে বড় মানে গাছে ধরে যাবে, কারণ টিচার কোনোদিন সমস্ত নিউমেরিক্যাল ক্লাসে করাই দিতে পারে না। একটা চ্যাপ্টারে 400 অঙ্ক আছে, 600 অঙ্ক আছে, হাজার হাজার অঙ্ক আছে। এবারে একজন টিচার কি 1000 অঙ্ক এক ক্লাসে করাই দিতে পারবো? তাহলে এটি বাকিটি তোমার বাড়িতে করতে হবে না? তো এবার আমি তোমাদের দুইটা বই তো প্রোভাইড করতেছি, বোর্ডের একটা এন্ট্রান্সের একটা, দুইটা বইয়ের মধ্যে 200 নিউমেরিক্যাল আছে। 200 নিউমেরিক্যালের মধ্যে আমি নাইলে 100 টাকা করে দিতাম, 80 টাকা করে দিতাম, বাকি তোমাদের বাকিটি করতে হবে। তো হোমওয়ার্ক গুলো যেটা দিছি এটি করে নেবে, মিস করবো না, বুঝলি?
ওকে নাতি তোমার লোক পড়াইতেছি। তো মোশন ইন এ প্লেন টপিক লেখনের পরে প্রথম যে জিনিসটা আলোচনা হইব তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আলোচনা হইব আমি একবার কইছি, এরপর আমি আবার কই দিতেছি। তোমাদের আলোচনা হইব মোশন ইন 2D মেইনলি। 2D মানে ওখানে যেটা আমি বললাম 2D মোশনের মধ্যে যখন কোনো জিনিস চলে, যখন 2D প্লেনে কোনো জিনিস চলে, এই ধরনের জিনিসটা আমরা কি করতে 2D মোশন। তারপর আমরা বলুন প্রজেক্টাইল মোশন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পিলার অফ দিস চ্যাপ্টার হইছে কি কত প্রজেক্টাইল মোশন। যে প্রজেক্টাইল মোশনে তোমাদের পুরা তোমাদের ফুল কনসেপ্ট এটার মানে কাজে লাগে মেইনসে, নিটে এবং বোর্ডসের সমস্ত জায়গায়। এমন কোনো জায়গায় নেই যে প্রজেক্টাইল মোশন থেকে কোশ্চেন করা হয় না। তো এটা জিনিসটা কিন্তু আমি পরে আলোচনা করতেছি, ঠিক আছে? এটা বলুন। তারপরে তোমাদের রিলেটিভ মোশন ইন প্লেন যে জিনিসটা পড়া নিব, কি হতো রিলেটিভ মোশন ইন প্লেন। রিলেটিভ মোশন আমরা 1D পড়ছিলাম না, গাড়ি যেমন একটা যাইতেছে একটা আইতাছে, এমন এটা দুইটা পার্ট আছে, একটারে কয় রিভারম্যান প্রবলেম আর একটারে কি কয় কত রেইনম্যান প্রবলেমস। এন্ড লাস্ট আমরা বলুন সার্কুলার মোশন এই চ্যাপ্টারে কি বলুন কত সার্কুলার মোশন। সার্কুলার মোশন তোমরা ক্লাস 10 এ যেটা বলছো হালুয়া টাইপ এমন না কিন্তু ভাই, এই সার্কুলার মোশন অনেক টাফ আছে। ক্লাস 10 যখন ফুট করে কেউ ঘুরাই পড়ছে, বোঝা মাইলে ঘুরে পড়ছে, সার্কুলার মোশন হয়ে গেছে, ঠিক আছে? এমন না ভাই, এটার মধ্যে অনেক কঠিন জিনিস আছে, ঠিক আছে? একটু টাফ। আমি কমে যে বাকি সবগুলি টপিকের থেকে সবচেয়ে ডিফিকাল্ট লাস্ট টপিক এটা সার্কুলার মোশন। এর মধ্যে অনেক কিছু আছে, বুঝছেন কি তুই কথা? সার্কুলার মোশন অনেক টাইপের হয়, লাস্টে দেখা যাবে এটা, ঠিক আছে? তো এটাই হলো এমন একটা চ্যাপ্টার লাস্ট তোমাদের। এরপরে কইতে গেলে ফিজিক্স শুরু হইব লজ অফ মোশন থেকে, এরপরে চ্যাপ্টার আমরা বুঝছো। চলো এবারে তোমাদের এটি তুলনা লাগতো না, ঠিক আছে? এটি কোনো দরকার নাই তুলনার, এটি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। প্রথমে একটু তোমাদের 1D মোশনের ইন্ট্রোডাকশন। 1D মোশন কি দাস একবার আমি কইলেছি, বেশি সময় নিতাম না। 1D মোশনটা কি দাস কোনো একটা জিনিস যখন কত কিটা স্ট্রেট লাইনে চলে, এবার x অ্যাক্সিস হতে পারে, y অ্যাক্সিস হতে পারে, z অ্যাক্সিস হতে পারে। দুইটা एग्जांपल আমি তোরা একটু আগে কইয়ে দিছি, আর বেশি সময় নিতেছি না কারণ চ্যাপ্টার অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু তুই দেখবে আজকে প্রচুর নিউমেরিক্যাল আছে, লাস্টে ডেরিভেশন আছে প্রজেক্টের মোশনে, তো বেশি সময় নিতেছি না। কোন একটা জিনিস ট্রেন মনে করে একটা অ্যাক্সিসের উপরে চলতেছে, ট্রেন তো আর কোনো সময় দুই আলাদা আলাদা ট্র্যাকে চলে না, একটাই ট্র্যাকে চলতেছে, একটাই ডাইরেকশনে চলছে। এর লেগে এই ধরনের চলার মুভমেন্টটা আমরা কি 1D মুভমেন্ট কইয়া থাকি। যেমন পিঁপড়া যেমন পিঁপড়া যেমন তোর কি হইছে কত একটা সুতার মধ্যে চলতেছে, পিঁপড়া তো সুতার মধ্যে দিয়ে আর উইরা টুলে যায় যাচ্ছে না। তো এটা এক ধরনের কিটা কইতে পারে কত 1D মোশন। দ্যাট মিন্স 1D মোশন হচ্ছে এমন একটা মোশন যের মধ্যে কোনো একটা বডির আমরা স্ট্রেট লাইনে চলতে দিই। কেমনে চলতে দিই? স্ট্রেট লাইন। এক লাইন আমি লিখে দিতেছি, এটা তোমরা 1D মোশন দিয়ে লিখতে পারো। এটা ডায়াগ্রাম ড্র করার কোনো দরকার নাই, ঠিক আছে? এটি লাস্টে পিপিটি তোমরা পাইছ বা যদি কেউ দেখে নেবে বইয়ের মধ্যেই আছে। তোমরা শুধু মেইন একবার এক লাইনে লিখে নিতে পারো 1D মোশনে। তো ইট ইজ এ মোশন, where a body moves in a straight line. তাহলে 1D মোশন কি কত জিনিসটা? এটা এমন একটা মোশন, ইট ইজ এ মোশন where a body moves in a কি straight line. একটা বডি যখন কি কত স্ট্রেট লাইনে, সরি, whether it is along x axis, whether it is along x axis comma y axis or in z axis. very good. তো আমরা বুঝলাম 1D মোশন মানে কি? 1D মোশন হচ্ছে এমন একটা মোশন যখন কোন একটা বডি মুভস করে কি কত ইন এ স্ট্রেট লাইন। এটা x অ্যাক্সিস হইতে পারে, y অ্যাক্সিস হইতে পারে, আর কি কত z অ্যাক্সিসও কি হইতে পারে। তোমরা শুধু 1D মোশন টপিক দিয়া সেটা এই ডেফিনিশনটা আমি যেটা লিখছি এটা একটু লিখবা, জাস্ট ইন্ট্রোডাকশন, ঠিক আছে? কোনো ডায়াগ্রাম ড্র করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা বেসিক এটা কিন্তু বায়োলজি না, আমি আবারও বলে দিতেছি, ডায়াগ্রামগুলি তোমাদের ভিজুয়ালাইজ করার লাগে ইউজ করবে, এটি ড্র করতে যাও না খাতার মধ্যে, ঠিক আছে নি? দিস ইজ ফিজিক্স নট বায়োলজি, ওকে? বায়োলজির মধ্যে অনেক ডায়াগ্রাম আঁকতে লাগে আমি জানি, হ্যাঁ? তো আবার কই দিতেছি, ইট ইজ এ মোশন ওয়্যার এ বডি মুভস ইন এ কি কত স্ট্রেট লাইন, whether it is along x axis, y axis and কি z axis. জায়গা নেক্সট স্লাইড। ওকে, এবার আমরা শুরু হবে কত 2D মোশন। কিটা শুরু হবে কত 2D মোশন। 2D মোশনের মধ্যে কি তো একটা বডি শুধু x অ্যাক্সিসে বা y অ্যাক্সিসে বা z অ্যাক্সিসে চলে না, এর মধ্যে বডি কি হবে কত xy প্লেনে চলবে। কিটা কত কোন চলবে কত xy
প্লেন এবার বা ওয়াই জেড প্লেন হইতে পারে জেড, আমি একটা সিম্পল এক্স ওয়াই প্লেন লিখে দেব, ওয়াই জেড প্লেন হইতে পারে এক্স জেড প্লেনও হইতে পারে। তো একটু লিখে লাই, হ্যাঁ এই জিনিসটা তো সময় দিয়ে লাভ নাই, লিখুম এটার মধ্যে अगेन ইট ইজ এ মোশন is a motion where a body moves in xy comma yz or in की xz की plane। तो क्या it is a motion where a body moves in a plane। এর আগেরটা কই তারিখ কিটা কত moves in straight line, আর এটা কিটা কত it is a motion where a body moves in কি plane। এই জিনিসটা হলো moves in plane। তো it is a motion where a body moves in হ্যাঁ প্লেন কয় ধরনের হইতে পারে এক্স ওয়াই হইতে পারে ওয়াই জেড হইতে পারে। এই চ্যাপ্টারে আমরা 3D মোশনও দেখতে পারি, ঠিক আছে, কোনো জায়গায় লাগতেই পারে, কোনো অসুবিধা নেই। 3D হলে কি তার একটা জেড অ্যাক্সিস ইনভলভ রয়েছে, আর কিছু না, বুঝছস? হ্যাঁ ইহারে তোমরা আমি একটা কথা কই, এই যে 2D মোশনটা লেখছি, অ্যাকচুয়ালি 2D মোশনের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কি দাদা জানো? এই 2D মোশনের আমরা এমন ভাবে এক্সপ্লেইন করতে পারি, 2D মোশন যে আমরা 1D মোশন along x axis plus 1D রেডটা কি বেশি খারাপ দেখা যাইতেছে ভাই? লাস্টের দিকে কেউ একটু কইছে না? ঠিক আছে ওকে ভেরি গুড। 1D মোশন along y axis, তাহলে তোরা একটা জিনিস দেখ, 2D মোশনের দুইটা মোশনে ভাগ করন যায়। 2D মোশনের কয়টা মোশনে ভাগ করন যায়? কত? দুইটা মোশনে ভাগ করন যায়। একটা 1D মোশন along কি x axis, আর একটা 1D মোশন along কি কত y axis। মানে জিনিসটারে দুইটা আলাদা আলাদা সেপারেট করলাম, দেখবি একটু পর ইকুয়েশনে আমি আলাদা আলাদা বানালাম অঙ্ক করার সময়, বুঝছস? 1D along x 1D along কি y। তো এই জিনিসটা একটু তোরা লেখা রাখিস। যেমন আমি তোরা একটা সিম্পল কথা কই, যেমন আমি মনে কর পজিশন, হ্যাঁ এটা কথার কথা আর এর ইন দ্যাট কেস পজিশন রে আমরা এমন ভাবে লিখব, পজিশন একটু ভেক্টর কাজে লাগবে ওখানে, হ্যাঁ পজিশন আর ভেক্টরে আমরা লিখব কি জানোস নি x i ক্যাপ প্লাস কত y j ক্যাপ, এমন ভাবে লিখব। যেমন এটার মধ্যে 2D আছে, এটা i ক্যাপও আছে j ক্যাপও আছে। এতদিন শুধু i ক্যাপ থাকতো, নালে শুধু j ক্যাপ থাকতো, তখন দুই দিকে থাকবো, x এও থাকবো ওরে থাকবো। আর x এর y দুইটার যদি ইনভলভমেন্ট হয় তো আমরা x অ্যাক্সিস এ ইউনিট ভেক্টর ডাইরেকশন কি হয় i ক্যাপ, আর y অ্যাক্সিস এ ইউনিট ভেক্টর ডাইরেকশন কি হয় j ক্যাপ। তো আমরা দুইটা লিখে দেব x i ক্যাপ প্লাস কত y j ক্যাপ। ভেলোসিটি রে আমরা এমন ভাবে লিখব, ঠিক আছে, ভেলোসিটি আমরা লিখব ভেলোসিটি, তো v এর লেখা আমরা vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ এই চ্যাপ্টারে। আর অ্যাক্সেলারেশনে আমরা লিখলাম কি জানোস এমন ভাবে a is equals to ax i cap plus ay j। তো এই ধরনের মানে এমন ভাবে আমরা পজিশন রে ভেলোসিটি রে অ্যাক্সেলারেশন রে আমরা ডিনোট করব। আমি আগেই কই দিই এই চ্যাপ্টার কিন্তু একটু তো ডিফিকাল্ট আছে। মোশনের স্ট্রেট লাইন যত ইজি গেছে, কারণ স্বাভাবিক কথা আমরা একটা জিনিস একটা লাইনে মুভ করতে দিচ্ছি, একলে x নাইলে y নাইলে কি তা z এ ইয়ানে কি তা কত একসঙ্গে x এন্ড y দুইটা প্লেনে কি হবে কত ইনভলভ, যেহেতু একসঙ্গে x এন্ড y দুইটা প্লেন ইনভলভ তো একটু তো টাফ যাবে, ঠিক আছে। আর ওই কারণে তোমাদের আগে আমি ভেক্টরটা পড়াইছি। এবার ভেক্টর যারা জানি না, যারা ভেক্টরের ক্লাসে আমার আসলি না বা ভেক্টর ক্লাস ফাঁকি দিছি, তার কাছে এটি ভাই আউট অফ রিচ, বুঝছো না কিছু কথাটা? কারণ আমি তোরা ভেক্টরের মধ্যে বুঝাইছি না পজিশন ভেক্টর কারে কয়, বুঝাইছি না পজিশন ভেক্টর কারে কয়, বুঝানি হয়েছে। এবং এটা কি আই ক্যাপ কি বুঝাইছি না আমি, জে ক্যাপ কি বুঝাইছি না আমি, সব কিন্তু বুঝানি হয়েছে।
অক্ষরে লিখলে তোরা বুঝবি যে শুধু x অ্যাক্সিসে না, শুধু y অ্যাক্সিস না, এটার মধ্যে একসঙ্গে x আর y দুটোই কি আছে ইনভলভ আছে। হ্যাঁ, অনেক সময় তোরা এমন বার করতে পার ডাইরেকশন, আরেকটা জিনিস এই লাস্টে কি থাকতো ডাইরেকশন। ডাইরেকশন মেইনলি আমরা tan থিটা দিয়ে লিখি, কি দিয়ে লিখি কত tan থিটা দিয়ে। আমি একটু জায়গায় দিক দিয়ে আছে এটার মধ্যেই ম্যানেজ করতেছি, ঠিক আছে। ডাইরেকশন যদি কেউ দেখতে অসুবিধা আমি সরে জন্য লিখতে পারবো না। ডাইরেকশনে মনে কর দুইটা অ্যাক্সিসের আমি যদি লই, একটা এটা কত x অ্যাক্সিস আর একটা এটা মনে কর কিটা y অ্যাক্সিস, ঠিক আছে। এই y অ্যাক্সিস এই হলো x অ্যাক্সিস। কোন একটা পার্টিকেল মনে করো এমন একটা জায়গায় আছে, বা যে কোন একটা পার্টিকেল মনে করো এমন একটা জায়গায় আছে, এখানে একটা অ্যাঙ্গেল হবে না থিটা। এখানে থিটা যদি হয় tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো কত tan থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস আর বেস। পারপেন্ডিকুলার কত এখানে y আর বেস কত আছে আমরা x। তো এমন ভাবে আমরা ডাইরেকশন রে মেনশন করি tan থিটা দিয়া। ডাইরেকশন মেইনলি কারেন্টে ডিনোট করি কত আমরা tan থিটা দিয়া। তাহলে এখানে y upon x will be the direction। বুঝতে পারতেছ তোমরা? হ্যাঁ বুঝবা, একদম ইজি, না বুঝনে কিছু নাই, না বুঝলে কিটা বুঝবা আরামসে। ওকে, তো 2D মোশন সম্পর্কে আইডিয়া তুলে নাও ফটাফট স্পিডে। এবারে আমরা এই 2D মোশন সম্পর্কে যতদূর আইডিয়া হইছে এর দূরে রাখি আমরা নিউমেরিক্যালে ঢুকবো, ঠিক আছে। দেখ 2D মোশনের জাস্ট ইন্ট্রোডাকশন চলছে, অক্ষণ জাস্ট ইন্ট্রোডাকশন। প্রজেক্টের মোশন টোশন মেইন, রিভারব্যান্ড প্রবলেম, রেইনব্যান্ড প্রবলেম, সার্কুলার মোশন, এগুলি হলো সার্কুলার মোশন কিন্তু এক ধরনের 2D মোশন, এটাও তোমরা জানো তো। সার্কুলার মোশন কি শুধু x অ্যাক্সিসে হয়, বা শুধু y অ্যাক্সিসে হয় না, একই সঙ্গে x y দুটোটা ইনভলভড আছে। সার্কুলার মোশন একই সঙ্গে x y প্লেনের মধ্যে হইতেছে না, তো সার্কুলার মোশন ইজ এ পার্ট অফ 2D মোশন। বুঝেছিস ইংরেজি কথাটা? তো এটি এক একটা জিনিস তোরা জিনিসটা আলোচনা করলাম তখন বুঝবি যে অক্ষরের জাস্ট ইন্ট্রোডাকশন চলছে। তো ইন্ট্রোডাকশনের বেশি সময় না, এর তো রাইখে আমরা 8-10টা নিউমেরিক্যাল আছে, আমি 4-5টা করে দিলাম, তোমরা বাকি দিয়েও করে নেবা, ঠিক আছে। করার পরে দেখা যাবে। নেক্সট আমরা একটা ডাইরেক্ট নিউমেরিক্যাল ঢুকতেছি, তোরা বুঝবি আস্তে আস্তে নিউমেরিক্যালের মাধ্যমে কেমন হয় 2D মোশন। যেমন এখানে একটা নিউমেরিক্যালে তোমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে একবার পড়ালো, একবার শোনো। কইছে যে পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি, কত আছে কইছে ইনিশিয়াল ভেলোসিটি? ইনিশিয়াল ভেলোসিটি কত আছে ভাই? 2i গ্যাপ প্লাস 3j গ্যাপ। এন্ড অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে? 0.3i গ্যাপ প্লাস কত? 0.2j গ্যাপ। তারা কইছে দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কি বার করতে হইছে? ম্যাগনিটিউড অফ কি ভেলোসিটি আফটার কত সেকেন্ডস? 10 সেকেন্ড উইল বি। তো একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে ইনিশিয়াল স্পিড দেওয়া আছে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে। তো তখন বুঝবি 2D মোশনের প্রবলেমসগুলি আমরা কেমনে সলভ করি। আমি সলভ করার সময় দেখবি পরে তুলিস, 1 মিনিট সময় লাগবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এমন আমরি কোনো দরকার নেই, ঠিক আছে। আমি একবার করি, আস্তে আস্তে একটু শিক্ষা নিলে, প্রথম একটু কষ্ট, আস্তে আস্তে শিক্ষা নিলে এরপরে দিয়ে আমার করণ লাগবে না, তোমরা আমারে শিখাই দেবো। দেখো এদিকে তোমাদের কি দেওয়া আছে কসে, এখানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ কত দেওয়া আছে কসে? কইবি কিচ্ছু না, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। গুড। এখানে তোমাদের অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে কসে? 0.3i ক্যাপ প্লাস 0.2j ক্যাপ। গুড। এবার আমি তোরা কই এখানে যে ইউ আর এ দেওয়া আছে, এগুলি i ক্যাপ j ক্যাপ যে থাকবে বুঝবি যে এটা ভেক্টর আছে, তাহলে উপর একটা ভেক্টর সাইন ইউজ করব, ঠিক আছে। এটা উচিত, বুঝছো এই দুটো কথাটা। নরমালি ম্যাগনিটিউড যদি যেমন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ইউ ইকুয়ালস টু দেওয়া আছে কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, না সেকেন্ড। ইউ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে মনে কর 10 মিটার পার কত সেকেন্ড, তাহলে এটার কাছে তুই ইউ ভেক্টর সাইন দেওয়ার দরকার, ঠিক আছে। এটা বোঝা যাইতেছে, এটা তার ম্যাগনিটিউড, এটি একটু তোরা বুঝবি, ঠিক আছে। এটা কি দেওয়া আছে? তার ভেলোসিটি কি দেওয়া আছে কত? ম্যাগনিটিউড দেওয়া আছে, তো ডাইরেকশনের কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা ইউ ইকুয়ালস টু কত লিখলাম? 10 মিটার পার সেকেন্ড। বাট যদি এখানে i ক্যাপ j ক্যাপ ইনভলভ থাকে, তাহলে আমরা এর মধ্যে কি লাগাম? কত একটা ভেক্টর লাগাই দিই। তাহলে এখানে তোমরা t কত দেওয়া আছে কসে? টাইম কত দেওয়া আছে কসে ভাই? টাইম কত দেওয়া আছে? 10 সেকেন্ডস। তোমারে কি বার করতে হইছে কো? তোমারে কি কইছে কত? হোয়াট উইল বি দা ভেলোসিটি কসে? देयरफॉर ভেলোসিটি যখন আমরা বার করব, আমরা মোশন ইন স্ট্রেট লাইন ইকুয়েশনটা কি আসলো? v ইকুয়ালস টু এখানে আমরা জাস্ট একটা ভেক্টর সাইন ইউজ করে দিতেছি, ঠিক আছে। v ইকুয়াল টু u প্লাস at। টাইম ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, লাগে আমরা এর উপরে ভেক্টর সাইন দিতাম না। এবারে v ভেক্টর ইকুয়ালস টু তোমাদের যেটা আইতাছে u কত দেওয়া আছে কসে কোশ্চেনের মধ্যে? 2i ক্যাপ প্লাস কত? 3j ক্যাপ
প্লাস এ কত দেওয়া আছে আমাদের কত 0.3 i ক্যাপ প্লাস 0.2 j ক্যাপ ইনটু কত আছে t কত আছে আমাদের 10 সেকেন্ড তাহলে v ইজ ইকুয়ালস টু তোমাদের যেটা আইবো এটা কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস এটা কত কত 0.3 ইনটু 10 মানে 3i ক্যাপ প্লাস কত 2 কত j ক্যাপ ক্যালকুলেট করলে ফার্দার দেখো v কত হইতাছে আমাদের 5i ক্যাপ প্লাস কত 5j ক্যাপ এখন এর যদি তারা কোশ্চেনে ম্যাগনিটিউড না জিজ্ঞেস করে যদি কত শুধু ভেক্টর শুধু ভেলোসিটি তাহলে তোমার এর আনসার হইতো শুধু যদি তারা ভেলোসিটি জিজ্ঞেস করতো বাট তারা কোশ্চেনের মধ্যে শুধু ভেলোসিটি জিজ্ঞেস না তারা কইছে ম্যাগনিটিউড অফ কি ভেলোসিটি এবারে ভেলোসিটির ম্যাগনিটিউড যদি আমরা বার করি হ্যাঁ আমরা সবাই জানি ম্যাগনিটিউড কেমনে বার করে নাও ম্যাগনিটিউড যখন বার করুম কেমনে জানি বার করে ভেরি গুড ম্যাগনিটিউড যখন বার করুম ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ঠিক আছে তো v যখন লোক এটা মড এটা কত রুট ওভার অফ কত হবে কোসে এখানে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে এটা 5 রুট 2 এ যাবে নাকি 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 5 রুট 2 ই তো आंसर হবে ক্যালকুলেট করলে হিসাব করে দেখো 25 প্লাস 25 মানে 50 এর রুট মানে কি হয় 5 রুট 2 এত মিটার পার কি সেকেন্ড তো ইউনিট আচ্ছা ইউনিট ইউজ করছ না তাহলে ইউনিট স্যার 5 রুট 2 নি ওকে সরি 5 রুট কত হইতাছে কত 5 রুট 2 ইউনিটস ঠিক আছে ফিল উইথ আনসার ফটাফট স্পিডে করো স্পিডে ফটাফট স্পিডে করবি তো অপশন কোনটা হইতাছে আমাদের কত অপশন সি এইচ সি না বি ভিএক্স